बाबूजी, जेलर साहब आपको बुलाता है। আসুন আসুন প্রতাপ বাবু, আপনার জন্য একটা সুখবর আছে। বসুন বসুন। জানেন তো 15 আগস্ট আমরা স্বাধীন হয়েছি, পণ্ডিত নেহেরু প্রধানমন্ত্রী হয়েছেন, আর এই উপলক্ষে ভারত সরকার দীর্ঘমেয়াদী বন্দীদের দণ্ড মকুব করেছেন। খালাসের লিস্টে আপনার নামও রয়েছে। হ্যাঁ, 2-4 দিনের মধ্যেই আপনাকে ছেড়ে দিচ্ছি। যদি বলেন ময়নামতি স্টেটে একটা খবর পাঠিয়ে দিতে পারি, আপনার আত্মীয় স্বজনরা এসে যদি আপনাকে নিয়ে যান। খালাসের ওই লিস্টে থেকে আমার নামটা কেটে দেওয়া যায় না? কি বলছেন মশাই? ইচ্ছে ছিল জেলার সাহেব যে বাকি জীবনটা একা একা এই 4টে দেওয়ালের মধ্যে কাটিয়ে দেব। প্রায়শ্চিত্ত বলতে পারেন। প্রায়শ্চিত্ত তো 10 বছর ধরে করলেন প্রতাপ বাবু। জেলা সাহেব, আমি চেয়েছিলাম যে আমার ফাঁসি হোক, ফাঁসির হুকুমও হয়েছিল, কিন্তু কেন যে ভাইসরয় সাহেব সেটাকে মকুব করে আমার সারা জীবন কারাবাসের ব্যবস্থা করলেন। আপনি আমাকে অবাক করলেন প্রতাপ বাবু। জেলে আসার পর দিন থেকেই লোকে দিন গুনে কবে সে খালাস পাবে, আর আপনি আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলছেন। জেলা সাহেব, আমি যা কিছু করেছি সব ঠান্ডা মাথায় করেছি, ঠান্ডা মাথায় পুলিশের কাছে ধরা দিয়েছি। So I don't want any mercy. I don't want. আমাকে জেলেই থাকতে দিন, একটু একা থাকতে দিন প্লিজ। তা হয় না মিস্টার সিনহা, আইন আপনাকে আমাকে সবাইকে মেনে চলতেই হবে। কারো জন্মের জন্য তো সে দায়ী হতে পারে না, কিন্তু আমি হয়েছিলাম। আমার মা ছিলেন ময়নামতি রাজ পরিবারের রানীমার বিশ্বস্ত সঙ্গী। শুনেছি আমার জন্মের সঙ্গে সঙ্গে কলঙ্কের অপবাদ দিয়ে মাকে রাজবাড়ি থেকে বের করে দেওয়া হয়। এর অনেক পরে শুনেছি আমার জন্মের ইতিহাস। মা ছিলেন সব কলঙ্কের বাইরে। তাতে রাজপুত্রের কোনো দুঃখ নেই। রাজপুত্র বললে আমি নিজের পরিচয় বড় হব, সমস্ত দেশ জয় করে বেড়াবো। এই না বলে রাজপুত্র ছুটলো পঙ্খিরাজ ঘোড়া নিয়ে পাতাল কন্যার দেশে। পথে ব্যাঙ্গনা ব্যাঙ্গনি রাজপুত্রকে রাস্তা বলে দিলে পাতাল দেশের কন্যাকে তখন রাক্ষসীরা সোনার কাঠির উপর কাঠি মাথায় ছুঁয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। এমন সময় প্রতাপ,
মদের মাত্রাটা একটু বেশি হয়ে গেলে তোর এই শরীরটার কথা মনে পড়ে যায় টগর। না, আপনি চলে যান। প্রতাপ বড় হচ্ছে, তাছাড়া তাছাড়া আমার শরীরও ভালো নেই। কি হয়েছে তো? এর আগেও আপনাকে আমি বলেছি, আর আসবেন না। এটা বাজে কথা রাখ। সেদিনে যে হুইস্কির বোতলটা রেখে গিয়েছিলাম ওটা বার কর। সেটা আমি ফেলে দিয়েছি। আমার জিনিস ফেলে দিচ্ছিস? এত বড় সাহস? আপনার পায়ে পড়ি, আপনার পায়ে পড়ি, এবার আপনি যান। শোন না টগর, শোন, লখনৌ থেকে দুটো সুন্দরী বাই জানিয়েছে, তারা নাচ ঘরে আমার জন্য অপেক্ষা করে আছে। আমি তাদের ছেড়ে তোর এখানে চলে এসেছি। এটা তো তোর সৌভাগ্য রে। হ্যাঁ, দাঁড়া, আলোটা নিভিয়ে দে। না না, বাদিতে পারবেন না। একটু বুঝতে চেষ্টা করুন, প্রতাপ বড় হচ্ছে, সেই সব দেখলে। প্রতাপ? কে প্রতাপ? আপনার ছেলে। আমার একমাত্র ছেলে রাজনারায়ণ, সে এখন রাজবাড়িতে ঘুমোচ্ছে। প্রতাপ নারায়ণ আপনার ছেলে? ও তোর ছেলে? তোর? আপনি অস্বীকার করতে পারেন যে আপনার রক্ত ওর শরীরে নেই? বেয়াদব কোথাকার, বাজে কথা বলবো তা করে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তা আপনি নিশ্চয়ই পারেন, কিন্তু যা সত্যি তা সত্যি। তোর যেদিন ছেলে হবে জানতে পারলাম, সেদিন তোকে আমি জ্যান্ত কবর দিইনি। কেননা তুই বলেছিলে যে এই কথা তুই কোনোদিন উচ্চারণ পর্যন্ত করবি না।